হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ একটা দই পনিরের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে পনির নিয়ে নিয়েছি। আমি এরকম ছোট ছোট পিস করে পনিরগুলিকে নিয়ে নিয়েছি। এখন পনিরগুলিকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা বাটির মধ্যে আগে থেকে কিছুটা কাজু বাদাম আর পোস্ত গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন আমি আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। আমি 3 থেকে 4 চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি। এখন টক দইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু আমার দইটা অনেকটাই টক, তাই আমি এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করছি। আরেকটা জায়ফল নিয়ে নিয়েছি। আমি সামান্য একটু জায়ফল গ্রেটার দিয়ে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবগুলিকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কাজু পোস্ত সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছে মূল রান্নায়। আমি চুলাতে আগে থেকে কড়াই একটা বসিয়ে রেখেছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে পনিরগুলি খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে। এখন আমি পনিরগুলিকে সবার প্রথমে ভেজে নেব। পনিরগুলিকে আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি পনিরগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে পনিরগুলি শক্ত হয়ে যাবে। এখন পনিরগুলিকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি পনিরগুলিকেও ভেজে নেব। আমি সবগুলি পনিরকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলিকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এখন একই কড়ার মধ্যে আরও সামান্য একটু সরষের তেল অ্যাড করে দিচ্ছি। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি স্টিক আর সামান্য একটু জয়িত্রী ফুল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এটা খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে অ্যাড করে দেব পিষে রাখা কাজু বাদাম আর পোস্তর পেস্ট। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন সবগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন চুলার আঁচটাকে আমি একদম লোতে করে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, না হলে টক দইটা ফেটে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচা লঙ্কা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখন সবগুলি খুব ভালোভাবে আমি একটু সময় করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলি। এখন পনিরগুলিকে খুব ভালোভাবে আমি দইটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও একটু মিক্সিং জারটার মধ্যে সামান্য একটু জল ছিল, সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এখন কসুরি মেথিটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি পনিরটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে 1 মিনিটের মতো এটাকে আরও কিছুক্ষণ হতে দেব। আমার দই পনির একদম রেডি। আমি এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবে খুব সহজে বাড়িতেই দই পনির আপনারা বানিয়ে নিতে পারেন।
আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই, আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।